ভুলুণ্ঠিত করেছেন, সেই অবস্থাকে আপনারা ধরে রাখতে পারেননি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রক্ত সেনাত বিজয়কে কলঙ্কিত করার জন্য এই উপদেষ্টা পরিষদের বিচার হবে দেশের মাটিতে। তাই আমরা বলতে চাই, বহু তালবাহানা করেছেন, অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট তারিখ এবং আপনারা যারা উপদেষ্টারা আছেন কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক জোট এই দাবিতে সর্বদা জনগণের অধিকার আদায়ের পক্ষে রাজপথে সোচ্চার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে দাবি নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমাদের আবেদন দাবি চাপবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কোনো তালবাহানা, কোনো ষড়যন্ত্র এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের আপামর জনসাধারণ মেনে নিবে না। আমরা আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি, জাতীয় নাগরিক জোটের ব্যানারে আমরা আজকে জাতীয় নাগরিক জোটের নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করছে এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বিগত এই প্যাসেজদের সবাই আমরা যখন দেখেছি নির্বাচন গণগণ আসছে তখন এক একটি দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বাধাগ্রস্ত করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মূল দাবি ছিল আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ব্যালটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্যাসেজদের যারা পালিয়ে গেছে তাদের নির্লজ্জ ব্যয়াপনা শাসনকে আমরা যখন রাজপথে কর্মী বান্ধব এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে আমরা যখন ওই শেখ হাসিনা, ওই গোসানি বেগমদেরকে বিদায় করতে পেরেছি, আমরা বলতে চাই ওই উপদেষ্টা মহল আমরা দেখেছি অতীতে সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল। আমরা এই ধরনের আচরণ দেখতে চাই না। যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কোনো অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা জনগণের দাবি, এটা আম জনতার দাবি, এটা জনগণের দাবি, মূল দাবি। আমরা বলতে চাই আজকে আমাদের সবাই এসেছে, আমরা দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোট অধিকার নিশ্চিত করতে চায়। অতএব আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের আম জনতা, পেশাজীবী মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে ভোটের অপেক্ষায় আছে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময় আমরা প্রয়োজনে আমরা মানববন্ধন সহ বিভিন্ন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব যদি আপনারা দ্রুত সময় নির্বাচনের তফসিল ঘোষণা না করেন, দিন ঠিক না করেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।